হ্যালো স্টুডেন্টস and ফ্রেন্ডস, আমরা যেটা আলোচনা করছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ড, কুলম্বস ল, পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড লাইনস বা লাইনস অফ ফোর্সেস, সেটার কন্টিনিউশন চলছে। আমরা বলছিলাম যে কোনো পয়েন্টে একটি চার্জ থাকলে কোনো জায়গায় স্পেসে বা কোনো জায়গায় চার্জ পয়েন্ট চার্জ হোক বা এক্সটেন্ডেড চার্জ থাকলে তার সারাউন্ডিংয়ে একটা রিজিয়ন তৈরি হয় যেখানে আদার কোনো চার্জ রাখলে সে একটা ফোর্স ফিল করে। এটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড ইজ দ্য রিজিয়ন সারাউন্ডিং এ চার্জ within which if you place any charge you will experience some force. ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এটাকে আমরা কোনো জায়গার ফিল্ড কেমন সেটাকে মেজার করার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলা হয়। এটা হচ্ছে ফোর্স অন ইউনিট পজিটিভ চার্জ। এই ইউনিট পজিটিভ চার্জ বলতে গ্র্যাভিটেশনাল কনসেপ্ট, গ্র্যাভিটেশনাল ফোর্সের যেমন আমরা এক্সিলারেশন বলে কথা বলে থাকি, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন ফোর্স পার ইউনিট মাস, ঠিক একই রকম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ at a point in an electric field is defined by the electric force per unit positive charge. Force per unit positive charge is called electric field strength. A vector একে ক্যাপিটাল ই দিয়ে ইন্ডিকেট করা হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স the experiment expressed in terms of capital E, Q into E is the force on charge Q in electric field E. আমরা যে কথা বলছিলাম ইলেকট্রিক ফিল্ডকে অনেক সময় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড লাইনস, বা কোনো কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথকে পোটেনশিয়াল দিয়ে ডিফাইন করা যায়। তাহলে ফিল্ড হলো ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স, পোটেনশিয়াল হলো ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে কোনো পয়েন্টে আনতে গিয়ে যে ওয়ার্ক ডান সেটি হলো সেই পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো ইউনিট পজিটিভ চার্জকে যদি নিয়ে আসি ইনফাইনাইট থেকে যে ওয়ার্ক করতে হবে সেটাই হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। কারণ ইনফাইনাইটের রেসপেক্টে আমরা পোটেনশিয়ালকে ডিভাইড করছি, এটা রিলেটিভ ওয়ার্ক ডান যদিও রিলেটিভ পোটেনশিয়াল। Electric field can also be visualized in terms of graphical method, graphical terms, যেরকম লাইনস অফ ফোর্স বলছি। তো লাইনস অফ ফোর্স, এই লাইনস অফ ফোর্স বলি বা পোটেনশিয়াল বলি বা ফিল্ড বলি, এই all these are functions of position. All these are function of position. Position mean যে অবস্থানের সাথে সাথে এদের মানের পরিবর্তন ঘটতে পারে। The electric field propagates through space. একটু জায়গায় কোনো চার্জ রাখলে তার ইনফ্লুয়েন্স অন্য কোনো একটা চার্জের উপর যে পড়ে সেই তার ইফেক্টটা ইলেকট্রিক ফিল্ডটা কত স্পিডে যায়, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে স্পিডে যায়, ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ যে স্পিড সেটা হচ্ছে লাইটের স্পিড। লাইট নিজে যদি একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই ফিল্ড প্রপাগেটস থ্রু স্পেস উইথ দ্য স্পিড অফ লাইট। তাহলে আমরা কি দেখলাম যে ইফ এ চার্জ ইজ সাডেনলি মুভড, কোনো একটা পয়েন্টে যদি একটা চার্জকে সরিয়ে ফেলে তো তার যে ইনফ্লুয়েন্স, তার যে ইফেক্ট, তার যে চেঞ্জ অন্য কোনো চার্জের উপরে আসবে কতক্ষণ পরে। দ্য ফোর্স ইট এক্সার্ট অন আদার চার্জ এ ডিস্টেন্স আর অ্যাওয়ে ডাজ নট চেঞ্জ আনটিল এ টাইম আর বাই সি লেটার। তাহলে কী হলো, কোনো একটা চার্জ সিস্টেম রয়েছে, তার মধ্যে কোনো একটি চার্জকে আমি একটু স্লাইড ডিসপ্লেস করলাম এবং এই ডিসপ্লেস করার জন্য তার যে ইফেক্ট, চেঞ্জের ইফেক্টটা, চেঞ্জের সাডেন যদি আমরা চার্জ করে সাডেনলি মুভ করিয়ে দিই, তার ফোর্স, এর জন্য যে ফোর্স ফিল করছে অন্যান্য যে চার্জগুলো আর ডিস্টেন্সে ধরা যে কোনো একটা চার্জ রয়েছে, আর ডিস্টেন্সে থাকা চার্জটি কতক্ষণ পরে তার এই যে ডিস্টারবেন্সের যে ইয়েটা ফিল করবে, তার উপর যে চেঞ্জটা কতক্ষণ পরে আসবে, আর ডিস্টেন্স যেতে যে টাইম লাগে আর বাই সি হিসাবে পরে হবে। অন্যভাবে বলা যায়, ফরগোয়িং ডিসকাশন আমরা যদি আগে যে কথাগুলো বলছে, দ্যাট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক পোটেনশিয়াল, এগুলো সব ইন্টাররিলেটেড। ইলেকট্রিক ফিল্ডের সাথে ইলেকট্রিক পোটেনশিয়াল একটা রিলেশন রয়েছে, আবার ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন আছে। এফ সমান কিউই,
E সমান মাইনাস ডিভি বাই ডিআর, ভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। যেমন আমরা মোশনের ক্ষেত্রে দেখি এক্সেলারেশনের সাথে ভেলোসিটির রিলেশন, ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশন ঠিক একই রকম। ইট ইজ সিমিলার টু এ কেস হোয়াট the acceleration, velocity and displacement of the particle are related to each other. তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝে নিলাম। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি বুঝে নিলাম, ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে এক্সপ্রেস করার জন্য ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ই দিয়ে বলছি, ইউনিট পজিটিভ চার্জের উপর যে ফোর্স। এছাড়া অনেক সময় পোটেনশিয়াল দিয়ে ভি দিয়ে করা হয়, আর একটা করা যায় লাইনস অফ ফোর্স দিয়ে। তখন যাই হোক, এখন আমাদের যে ইলেকট্রিক ফিল্ড লাইনসের কিছু প্রপার্টি আমাদেরকে জেনে নিতে হবে। লাইনস অফ ফোর্স, তার নেচার কীভাবে হয়, তার স্ট্রাকচার কেমন দেখতে, এই সমস্ত ব্যাপারগুলোকে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার। আমরা যখন কোনো একটা জায়গায় ইলেকট্রিক চার্জ রাখি, সেই ইলেকট্রিক চার্জের যে এফেক্ট, ইলেকট্রিক চার্জ তার চারপাশে একটা ফিল্ড তৈরি করে। As we have seen, the electric charges creates an electric field in the space surrounding them. It is useful to have a kind of map that gives the direction and indicates the strength of the field at various places. আমরা কোনো একটা জায়গায় যদি আমরা গ্রাফিক্যালি যদি একটা ম্যাপের মতো একটা যদি এক্সপ্রেস করতে পারি যে ফিল্ড স্ট্রেংথ কোন দিকে কত, কোন দিকে তার বেন্ড হচ্ছে, স্ট্রেংথটা কেমন কম না বেশি, তাহলে আমাদের কাছে খুব সুবিধা হয়। ইলেকট্রিক ফিল্ড যদি ভিজুয়ালাইজড, ওটা গ্রাফিক্যালি তাকে রিপ্রেজেন্ট করা যায়। তো এই গ্রাফিক্যালি তাকে রিপ্রেজেন্ট করতে গেলে ইলেকট্রিক ফিল্ড লাইটসের কথা আসবে। ইলেকট্রিক ফিল্ড লাইটস কীভাবে ড্র করা যাবে? কোনো একটি জায়গায় কোনো পয়েন্ট চার্জ, সোর্স চার্জ যদি থাকে, তো সেই সোর্স চার্জের তার যে ইফেক্ট, তার জন্য যে ফিল্ড, ওই ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো ইউনিট পজিটিভ চার্জকে ওখানে রেখে দিই, তাহলে ইউনিট পজিটিভ চার্জটা ফ্রিলি কোনো একটি পাথ ফলো করে যাবে। কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স এ কনসেপ্ট ইন্ট্রোডিউসড বাই মাইকেল ফ্যারাডে প্রথম এই কনসেপ্টটি নিয়ে আসেন। তিনি কি বলেন? provide us with an easy eye to visualize the electric field. ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা দেখতে চাই, ইলেকট্রিক ফিল্ডকে দেখার মতো একটা ইমাজিনারি কতগুলো লাইনস, এই কনসেপ্টটা ফার্স্ট নিয়ে এসেছিলেন মাইকেল ফ্যারাডে। তিনি কি বলেন? তিনি কি দিলেন আমাদেরকে? প্রোভাইড করলেন কি যে যাতে করে আমরা কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো, ওর যে স্ট্রাকচার ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো, ওরিয়েন্টেশন ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো, যে সেপারেশন কি, সেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রিক ফিল্ড এই জায়গায় কে কোথায় কেমন আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইমার্জিনারি লাইন্স, এগুলো হচ্ছে কতগুলো ইমার্জিনারি লাইন্স আর কার্ভড আউট থ্রু রিজিয়ন অফ স্পেস so that its tangent at any point is the direction of the electric field vector at that point. আমরা কোন একটা ইলেকট্রিক ফিল্ড যেখানে রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কতগুলো আমরা লাইন ড্র করতে পারি। ইলেকট্রিক ফিল্ড or the straight or curved lines which indicates the direction of the electric field at that point. কোনো কার্ভ লাইনের উপর যদি ট্যানজেন্ট ড্র করা যায়, তাহলে ট্যানজেন্ট গিভস দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। যদি স্ট্রেট লাইন হয়, তাহলে স্ট্রেট লাইনের সেই ডিরেকশনটাই হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তোমার প্যারালাল আসবে। নন ইউনিফর্ম যদি হয় ইলেকট্রিক ফিল্ড কোনো জায়গায়, তাহলে সেটা নন প্যারালাল হবে। কোনো জায়গায় হয়তো তার লাইন্স অফ ফোর্সগুলো ভেরি ক্লোজড, কোনো জায়গায় ফিল্ড লাইন্সগুলো একটু সেপারেট হয়ে আছে। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এরকমের লক্ষ্য করা যায়। তাহলে ইলেকট্রিক ফিল্ড কী বুঝলাম? ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ অন ইমার্জিনারি লাইন or curve drawn through a region of space so that its tangent at any point is in the direction of the electric field vector at that point. ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা হলো কতগুলি কাল্পনিক রেখা, যা
কোনো একটি অঞ্চলের তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে ছেড়ে দিলে ওই একক ধনাত্মক আধানটি যে পথে গমন করে সেই পথটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আর আমরা যদি ওই পথের উপর স্ট্রেট বা কার্ভ পাথ যাই হোক না কেন যদি আমরা ট্যানজেন্ট ড্র করি তাহলে ওই ট্যানজেন্টটাই ইন্ডিকেট করে যে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে। The relative closeness of the lines of force lines at some place gives an idea about the intensity of electric field at this point. যদি রিলেটিভ সেপারেশন ভেরি ক্লোজ হয়, যদি রিলেটিভ সেপারেশন কম, তাহলে বুঝতে হবে যে ফিল্ড লাইন্সগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যদি খুব ক্লোজ হয় তাহলে বুঝতে হবে ফিল্ড স্ট্রেংথটা অনেক বেশি, আর ফিল্ড লাইন্সগুলো যত সেপারেট থাকবে তার ফিল্ড স্ট্রেংথ তত কম। এখন আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন সম্পর্কে কতগুলো সংক্ষেপে আলোচনা করে নিই। ইলেকট্রিক ফিল্ড লাইন্স তো বলে নিলাম, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কাকে বলে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে ইন্ডিকেট করে। আমরা যদি কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের উপর কোনো পয়েন্ট সেটা স্ট্রেট বা কার্ভ জায়গা নেই, যদি কার্ভ বোঝায়, কার্ভের কোনো একটা পয়েন্ট নিয়ে সেখানে যদি একটা টেনজেন্ট ড্র করি তাহলে টেনজেন্ট গিভস দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। দিস ইজ অলসো দ্য পাথ অফ a path on which the positive test charge will tend to move if free to do so. তাহলে কি হলো যে কোনো একটি জায়গায় যদি আমরা কোনো একটি জায়গায় যদি পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিই, তাকে যদি ফ্রিলি মুভ করার সুযোগ দিই, তাহলে ও যে পাথটা ফলো করে যাবে সেই পাথটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। Electric field lines always begins on a positive charge and end on the negative charge and do not start or stop in mid space. ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি সবসময় পজিটিভ আধান থেকে ধনাত্মক আধানের থেকে তৈরি হয়, ঋণাত্মক আধানে গিয়ে মিলিত হয়। এরা কোথাও মাঝখানে কখনো থেমে যায় না, কখনো যে ব্রেক করে গেল এটা হয় না, কন্টিনিউয়াসন চলে। কোনো জায়গায় টার্মিনেট করে তারপরে আবার নতুন করে আবার বড় রেখে কোনো জায়গায় শুরু হতে পারে। কি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কী হলো তাহলে পজিটিভ আধান থেকে ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়ে ঋণাত্মক আধানে মিলিত হবে। আর এরা কখনোই ডু নট স্টার্ট অর স্টপ ইন মিড স্পেস, মাঝামাঝি জায়গায় কোথাও কখনো থেমে যাবে না, মাঝে কোথাও যে ব্রেক করে যাবে এটা করবে না। আমাদের কতগুলো লাইন্স অফ ফোর্স বেরোবে কোনো একটা চার্জ থেকে, সেটা ডিপেন্ড করবে তার ম্যাগনিচিউডের উপর। পজিটিভ হলে আউটওয়ার্ড রেডিয়াল আউটওয়ার্ড, আর নেগেটিভ হলে রেডিয়ালি ইনওয়ার্ড যদি সিঙ্গেল পয়েন্ট চার্জ হয়। আর কিন্তু যদি একাধিক চার্জ থেকে যায় চার্জ সিস্টেম তখন লাইন্স অফ ফোর্সগুলো মডারেট হয়। দ্য নাম্বার অফ লাইন্স হ্যাভিং এ পজিটিভ চার্জ অর এক্সটেন্ডিং অর এন্টারিং এ নেগেটিভ চার্জ ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিচিউড অফ দ্য চার্জ। কতগুলো লাইন্স অফ ফোর্স তৈরি হবে, কি নাম্বার অফ লাইন্স অফ ফোর্স, সেটা কিন্তু চার্জের ম্যাগনিচিউডের সাথে প্রপোর্শনাল। Thus, this means, for example, that if 100 times are drawn, 100 lines of forces are drawn, leaving a plus 4 microcoulomb, then 75 lines would have to end and or minus 3 microcoulomb charge on a minus 3 microcoulomb charge. এটা কি বলতে চাইছে, যদি আমরা এমন দেখি যে 100টি বলরেখা রয়েছে, number of lines of force leaving a positive charge or entering a negative charge is proportional to the magnitude of the charge বলেছে। কি কত ধনাত্মক বা ঋণাত্মক আধানের যে মান তার উপর নির্ভর করবে কতগুলি বলরেখা বেরোবে সেই সংখ্যাটি। তার মানে the exam for this means, ধরুন একটা এক্সাম্পল আমরা নিয়েছি, ফর এক্সাম্পল 100টি যদি বলরেখা কোনো জায়গা থেকে নির্গত হয়, চার হয়তো আধান প্লাস প্লাস 4 মাইক্রোকুলম, তাহলে 75টি তখন নির্গত হবে, মিলিত হবে কোথায়, -3 মাইক্রোকুলম। কি +4 মাইক্রোকুলম থেকে যদি নির্গত হয় তাহলে -3 মাইক্রোকুলমে গিয়ে তো মিলিত হবে। +4 মাইক্রোকুলম থেকে যদি 100টি লাইন্স অফ ফোর্স বেরিয়ে যায় তাহলে -3 মাইক্রোকুলম থেকে গিয়ে মিলিত হবে 75টি লাইন্স অফ ফোর্স। এক্সাম্পল হিসেবে টু লাইন্স ক্যান নেভার বি ইন্টারসেক্ট, দুটি বলরেখা কখনো ইন্টারসেক্ট করবে না।
যদি ইন্টারসেক্ট করতো, যদি কখনো এরকম ঘটে যেত, তাহলে একটি মুশকিল ঘটনা ঘটতো যে একই পয়েন্টে দুটো টেনজেন্ট পাওয়া যেত। একই পয়েন্টে টু টেনজেন্ট ক্যান বি ড্রন at the point of intersection, তাহলে intensity at the point will have two directions which is absurd. কেন? ইন্টেন্সিটি কোন একটা পয়েন্টে টেনজেন্ট যদি ড্র করিস আমাদের লাইনস অফ ফোর্সের উপর, তাহলে সেই যে লাইনস অফ ফোর্সের উপর যে টেনজেন্ট, সেই টেনজেন্টই ইন্ডিকেট করে ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। যদি একই পয়েন্টে দুটি টেনজেন্ট পাওয়া যায়, তাহলে দুদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হতে হবে, কিন্তু একই পয়েন্টে একটি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থাকে রেজাল্টের, তার দুটো থাকার কথা নেই, তাহলে দুটো ফিল্ড লাইনস কখনো ইন্টারসেক্ট করবে না। আমরা যদি শূন্য মাধ্যমে রাখি, তাহলে ফিল্ড স্ট্রেংথ ফিল্ড লাইনস আর স্ট্রেট প্যারালাল অ্যান্ড ইউনিফর্ম। যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে লাইনস অফ ফোর্সগুলো দেখতে কিছুটা প্যারালাল ফিল্ড লাইনস, প্যারালাল বিম অপারেই যেমন দেখায় সেরকম প্যারালাল লাইনস অফ ফোর্স তৈরি হয়। আর যদি পয়েন্ট চার্জ হয়, তাহলে পজিটিভ চার্জ হলে সেখান থেকে লাইনস অফ ফোর্সগুলো বেরিয়ে চলে যাবে। আর যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে বাইরের থেকে এসে রেডিয়ালি ইনওয়ার্ডগুলো মিট করবে। যদি দুটো পজিটিভ চার্জ বা দুটো নেগেটিভ চার্জ বা একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ হয়, তখন একটু অন্য রকমের মডিফাই হবে। ইলেকট্রিক ফিল্ড লাইনস ক্যান নেভার ক্লোজ লুপ। ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো কখনো ক্লোজ লুপ ফর্ম করে না। পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভ যে শেষ হয়ে যায়, মানে নেগেটিভ থেকে আর পজিটিভ ফিরে আসে না। কি লাইনস ক্যান নেভার স্টার্ট অ্যান্ড এন্ড অন দ্য সেম চার্জ। একই চার্জে কখনোই লাইনস অফ ফোর্স তৈরি হয় না। কিন্তু মনে রাখবে ম্যাগনেটিক ফিল্ড লাইনসগুলি ক্লোজড, কারণ কখনোই ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোলকে আইসোলেট করতে পারি না। নর্থ পোল থেকে লাইনস অফ ফোর্সগুলো বেরিয়ে সাউথ পোলে গিয়ে মিট করে, নর্থ সাউথ ভিতরে যায় বাইরে। ঠিক একই রকম ইলেকট্রিক ফিল্ড লাইনস ক্যান নেভার ফর্ম ক্লোজ লুপ, কারণ এখানে ধনাত্মক আধান থেকে তৈরি হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়ে গেল, আর ঋণাত্মক থেকে ধনাত্মক আর ফিরে আসবে না। নেভার স্টার্ট আর এন্ড দ্য সেম চার্জেস। ইলেকট্রিক যেখানে এখান থেকে শুরু হবে অন্য জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, শুরু আর শেষ কখনোই একই ইয়েতে হবে না ইলেকট্রিক ফিল্ড লাইনসের। ইলেকট্রিক ফিল্ড লাইনস অলসো গিভস আস অ্যান ইন্ডিকেশন অফ ইকুইপোটেনশিয়াল সারফেস। ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো আমাদেরকে যদি দেখা যায় কোনো একটা সারফেস থেকে নর্মালি লাইনস অফ ফোর্সগুলো বেরিয়ে গেছে, তাহলে ওগুলো ইন্ডিকেটস করবে, বলে দেবে যে এটা ইকুইপোটেনশিয়াল সারফেস, কারণ ইকুইপোটেনশিয়াল সারফেসের থেকে ফিল্ড লাইনসগুলো সব নর্মালি রেডিয়ালি আউটওয়ার্ড হয়। ইলেকট্রিক ফিল্ড লাইনস অলওয়েজ ফ্লো ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল রিজিয়নের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো যায়। মানে রিজিয়ন হায়ার দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড, কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে, তাহলে লাইনস অফ ফোর্সও সেখানে থাকবে না। অর্থাৎ লাইনস অফ ফোর্স নেই মানে ইলেকট্রিক ফিল্ড নেই। লাইনস অফ ফোর্স যত ক্লোজড হবে, সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তত বেশি হবে। লাইনস অফ ফোর্সের ডেন্সিটি যত কম হবে, তখন দেখা যাবে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত কম হচ্ছে। সুতরাং কী দেখা যাচ্ছে যে কোনো কন্ডাক্টরের মধ্যে যে কিন্তু একটা মনে রাখতে হবে যে কোনো কন্ডাক্টরের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইনস থাকে না। কোনো একটা রিজিয়নের মধ্যে ইলেকট্রিক ফিল্ড যে থাকবে, যদি না থাকে ফিল্ড লাইন, যদি কোনো একটা জায়গার মধ্যে দেখা যায় যে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইনস নেই, তাহলে বুঝতে হবে সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ডও নেই। দিস ইজ হয় কন্ডাক্টরের ভিতরে কোনো ফিল্ড লাইনস থাকে না, ইলেকট্রিক ফিল্ড জিরো, ক্যান নট বি এনি ইলেকট্রিক ফিল্ড লাইনস। সুতরাং দেখা যায় কোনো কন্ডাক্টর যদি হয়, কোনো কন্ডাক্টর পরিবাহীর ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, পরিবাহীর ভিতরে কোনো বলরেখাও থাকবে না, পরিবাহীর পৃষ্ঠে এসে মিলিত হয়ে ওখানে শেষ হয়ে যায়। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এন্ডস অর স্টার্টস নর্মালি ফ্রম দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। কোনো একটি পরিবাহী থেকে বলরেখাগুলি লম্বভাবে পরিবাহীর তল থেকে লম্বভাবে সৃষ্টি হয় বা লম্বভাবে মিলিত হয়। যদি ধনাত্মক আধান নিহিত পরিবাহী হয়, তাহলে সেখান থেকে লম্বভাবে বলরেখাগুলো নির্গত হবে, আর যদি ঋণাত্মক আধান নিহিত হয়, তাহলে বলরেখাগুলি ওই পরিবাহী তলের লম্বভাবে ছেদ করবে, লম্বভাবে আপতিত হবে। আমরা যে আলোচনা করছিলাম খুব ইম্পর্টেন্ট, যে আলোচনাগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স, প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স নিয়ে আলোচনা করছিলাম, লাইন্স অফ ফোর্স নিয়ে আলোচনা করছিলাম।
লাইন্স অফ ফোর্স ব্যাপারটা বোঝা গেল। লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ড ইন্ডিকেট করে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কী করে ড্র করা যাবে, কী করে বোঝা যাবে কাকে না, যদি কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকে, যে চার্জ যে ফিল্ড তৈরি করেছে সেইখানে যদি আমরা কোনো ইউনিট পজিটিভ চার্জকে রেখে দিই, ইউনিট পজিটিভ চার্জটা ফ্রিলি, ইউনিট পজিটিভ চার্জ না হলেও হবে, যে কোনো পজিটিভ চার্জ যে পাথে ফলো করে যাবে সেই পাথটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আর যদি ইউনিট পজিটিভ চার্জকে আমরা ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে কোনো পয়েন্টে নিয়ে আসতে চাই, তাহলে যে ওয়ার্ক করতে হবে সেটা সেই পয়েন্টের ইলেকট্রিক পোটেন্সিয়াল, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড উইদিন এ কন্ডাক্টর জিরো, কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোনো কিছু থাকে না। নাম্বার অফ লাইন্স পার ইউনিট এরিয়া থ্রু দ্য সারফেস পারপেন্ডিকুলার to the lines perpendicular to the lines is proportional to the magnitude of the electric field in the region. কোনো একটি জায়গাতে যে ইলেকট্রিক ফিল্ড, সেটি ইলেকট্রিক ফিল্ড লাইন্স কতগুলো পাস করবে কোনো একটা এরিয়ার থ্রু দিয়ে, সেটা তার যে নর্মাল এরিয়া তার সাথে প্রপোর্শনাল। সুতরাং the field lines are closed together where the electric field is stronger and far apart where the electric field is weak. যেখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা যত বেশি হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তত বেশি ক্লোজড হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। আর যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো দেখা যাবে কিছুটা কম নিচ্ছে, যেখানে ভিতরে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাও কম। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করে, দ্য ডিরেকশন অফ দ্য লাইন্স দ্যাট অফ দ্য ফোর্স অন এ পজিটিভ ট্রেস চার্জ is called electric field. The number of field lines per unit area through any surface perpendicular is to the perpendicular line is proportional to the magnitude of the electric field in the region. কোনো একটা জায়গাতে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোবে, কোনো একটা সার্ফেস এরিয়া দিয়ে নর্মালি কতগুলো ফিল্ড লাইন্স বেরোবে, সেটা ওই যে রিজিয়ন তার যে ইলেকট্রিক ফিল্ড তার যে ম্যাগনিচিউড তার উপরে ডিপেন্ড করবে। ইলেকট্রিক ফিল্ড ম্যাগনিচিউড যদি বেশি হয় তাহলে বেশি নাম্বার অফ লাইন্স অফ ফোর্স পাস করবে। সুতরাং কী দেখা গেল, লাইন্স অফ ফোর্সেস আর ক্লোজ টুগেদার হোয়ার দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ স্ট্রং, সেখানে ক্লোজ, আর ওয়াইডার হয়ে যাবে, দূরে চলে যাবে যেখানে উইক হয়ে যাবে। আর মেটাল কন্ডাক্টরের জন্য কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো নর্মালি কাট করে বা নর্মালি মিট করে, ইন্টারসেক্ট করে, বাইসেক্ট করে, বেরোলে পজিটিভ চার্জ থাকলে বেরোবে, নেগেটিভ হলে ওখানে মিট করে যাবে। Electric field lines do not passes to the conductor বলছি। This indicates that electric field within a conductor is zero. কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যেতে পারে না, তার মানে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড উইদিন দ্য কন্ডাক্টর ইজ জিরো। যদি ইলেকট্রিক ফিল্ড থাকতো তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সও থাকতো। ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেতে পারে না, তার মানে ইলেকট্রিক ফিল্ড কন্ডাক্টরের ভিতরে নেই। The electric field lines are proportional to the perpendicular to the surface of the conductor. কি তড়িৎ বলরেখাগুলি কোনো একটা পরিবাহীর সাথে লম্বভাবে ছেদ করবে, লম্বভাবে কোথায় যে কথা বলছি। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মোটামুটি যে আইডিয়া, ইলেকট্রিক কারেন্ট but no current flows in such a electrostatic situation. আমরা যে কথা আলোচনা করছি সব রেস্ট চার্জের কথা বলছি। The electric field lines are perpendicular to the surface of the conductor, ঠিকই। It had been noted so that there would have been a component of the electric field on the surface of the conductor and a current would flow through it. যে জায়গাটা আমি বলছি সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির কথা। The field lines are perpendicular to the surface of the conductor, so it has no component tangential to the surface or along the surface. যেহেতু সার্ফেসের ডিরেকশনে কোনো ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্ট নেই, তাই ফ্রি ইলেকট্রিক চার্জগুলো যেগুলো বাইরে হতে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিও কিন্তু কন্ডাক্টর থ্রু দিয়ে যে ফ্লো করার কোনো টেন্ডেন্সি থাকবে না। Had it been not so, যদি এটা না হতো তাহলে কিন্তু there would have been a component of electric field along the surface of the conductor. যদি ইনক্লাইন মাপ থাকে তাহলে একটা কম্পোনেন্টও থেকে যদি ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্ট থাকার পরে কী হতো, একটা কম্পোনেন্ট কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনগুলোকে ঠেলে নিয়ে যেতে সাহায্য করবে। কন্ডাক্টর
কারেন্ট ফ্লো, তারপরে কারেন্ট তড়িৎ প্রবাহ যেতে শুরু করবে। কিন্তু এমন but no current flow in such electrostatic situation because electric field lines are perpendicular to the surface. আমরা যে কথা আলোচনা করছি সেখানে যদি পরিবাহিতে বলরেখাগুলো লম্বভাবে নির্গত হচ্ছে, তার মানে এর কোনো কম্পোনেন্ট টেনজেন্সিয়াল ডিরেকশন নেই, তখন এটাতে কোনো ইলেকট্রিক কারেন্ট যাবে না। The electric field just outside the surface of the conductor is proportional, পারপেন্ডিকুলার হবে, প্রপোর্শনাল হবে। প্রপোর্শনাল বলতে ইলেকট্রিক ফিল্ডের চার্জের সাথে প্রপোর্শনাল হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কতগুলো যাবে। আর ইলেকট্রিক ফিল্ড জাস্ট আউটসাইড দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। কি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি কোনো একটি পরিবাহী থেকে লম্বভাবে নির্গত হয়, যেটা আমরা অনেক সময় ড্র করে দেখাই যে একটা কন্ডাক্টর তাতে ফিল্ড লাইন্সগুলো সব প্যারালাল লাইন্সে মিট করছে। নেগেটিভ হলে মিট করবে, পজিটিভ হলে সেখান থেকে লিভ করবে, বেরিয়ে চলে যাবে। যদি দুটো ফিল্ড লাইন্স কোথাও কখনো টাচ করতো, tangent to the lines of the force at any point in an electric field gives or indicates the direction of the intensity of the electric field or acceleration. যদি দুটো লাইন কখনো টাচ করে তাহলে একই পয়েন্টে দুটো ট্যানজেন্ট ড্র করে যাবে, তাহলে দুদিকেই ফোর্স ফিল করে দুটো লাইন কখনো একই পয়েন্টে দুদিকে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না, তাহলে রেজাল্টেন্ট থাকবে। রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডে মডিফাই হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালগুলো কিন্তু যে যার নিজের মতো থেকে যাবে। এগুলো হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কথা। ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো দেখতে কেমন, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেমন দেখতে হয় সেই সকল ছবি আমরা দেখাতে পারি ছাত্র বন্ধুদেরকে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের যে স্ট্রাকচার, বিভিন্ন রকমের যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পয়েন্ট চার্জের জন্য কেমন হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি পয়েন্ট চার্জ নেই তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো দেখতে এরকমের পজিটিভ চার্জ থেকে এরকমের ফিল্ড লাইন্স বেরোয়। নেগেটিভ চার্জ হলে ফিল্ড লাইন্সগুলো কেমন হবে, নেগেটিভ চার্জ হলে ফিল্ড লাইন্সগুলো ওখান থেকে বাইরে বের চলে যায়। যদি ডাইপোল হয়, একটি পজিটিভ একটি নেগেটিভ, তাহলে ফিল্ড লাইন্সগুলো দেখতে কেমন হবে। যদি আমরা দেখি যে পজিটিভ নেগেটিভ চার্জ কাছাকাছি দুটোই পজিটিভ চার্জ রয়েছে, তাহলে ফিল্ড লাইন্স কেমন হবে। যদি দেখি যে দুটো নেগেটিভ চার্জ রয়েছে পাশাপাশি বা দুটোই পজিটিভ, দুটো পজিটিভ চার্জ পাশাপাশি থাকলে একটা মাঝখানে একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে নিউট্রাল পয়েন্ট, যেখানে কোনো ইফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড থাকবে না। এখানে দুটো পজিটিভ চার্জ কেন থাকে না সেটাকে দেখানো হচ্ছে। এটা পজিটিভ চার্জের জন্য রেডিয়ালি আউটওয়ার্ড, নেগেটিভ হলে রেডিয়ালি ইনওয়ার্ড হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় তাহলে একটাতেই ফিল্ড লাইন্স বেরোবে এবং সেগুলো গিয়ে ওখানে মিট করে। যদি ম্যাগনিটিউড ইকুয়াল হয়, ইকুয়াল নাম্বার অফ লাইন্সের ফোর্স ঢুকবে এবং বেরিয়ে যাবে। নেগেটিভ চার্জের ক্ষেত্রে ফিল্ড লাইন্সগুলো কীভাবে হবে এখানে দেখানো হচ্ছে। নেগেটিভ চার্জের জন্য ফিল্ড লাইন্সগুলো এইভাবে আসবে, নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স বাইরে থেকে রেডিয়াল ইনওয়ার্ড এসে এখানে মিট করে যাবে রেডিয়াল। যদি কখনো কোনো কন্ডাক্টার পাশাপাশি থাকে, যদি কোনো চার্জের ম্যাগনিটিউড দুটো চার্জ ইকুয়াল ম্যাগনিটিউডের না হয় বাট অপোজিট নেচারের হয়, তাহলে কিছু কিছু লাইন্স অফ ফোর্সেসে মিট করবে। যতগুলো চার্জ লাইন্স অফ ফোর্স আসবে সবগুলোই যে মিলিত হবে এমন নয়, যেহেতু আলাদা ম্যাগনিটিউড, যদি ডিফারেন্ট ম্যাগনিটিউডের পজিটিভ নেগেটিভ চার্জ হয়। এখানে যেটা দেখাচ্ছে না সেটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য রেডিয়ালি ইনওয়ার্ড। এখানে আছে কি মেটাল কন্ডাক্টরের উপরে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কন্ডাক্টরে এসে মিট করে, তাহলে কন্ডাক্টরে সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো নর্মালি মিট করবে। যে কোনো চার্জ থেকে আসুন না কেন ফিল্ড লাইন্সগুলো কন্ডাক্টর থেকে নর্মালি মিট করবে। ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রাকচার সবসময় নর্মালি মিট করবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। কন্ডাক্টরের সারফেস যদি ইকুইপোটেনশিয়াল, তা কন্ডাক্টরের লাইন্সের ফোর্সগুলো এরকমভাবে আসবে। যদি কখনো এরকমের চার্জ থাকে, যদি কখনো গ্রাউন্ড কন্ডাক্টর কোনো থাকে, তাহলে গ্রাউন্ড কন্ডাক্টরে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে চেঞ্জ আসবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে আসবে। আমরা যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের আরও কিছু ছবি দেখাই তাহলে বুঝতে পারবো যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোথায় কখন কীভাবে আসছে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের থেকে একই সাথে দেখা যায়। একই সাথে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আমরা দেখাতে পারি। ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের যে ইনফ্লুয়েন্স রয়েছে, পজিটিভ
নেগেটিভ এবং পজিটিভ চার্জ, পজিটিভ এবং নেগেটিভ চার্জ থেকে কীভাবে লাইনস অফ ফোর্স বের হয় সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ থেকে লাইনস অফ ফোর্সগুলো বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জে গিয়ে মিট করছে। এখানে ডাইপোলের ফিগার রয়েছে, ডাইপোলের ক্ষেত্রে পজিটিভ থেকে বেরোচ্ছে, নেগেটিভে গিয়ে মিট করছে, দুটো অপোজিট চার্জ। এখানে দুটো প্যারালাল প্লেট পাশাপাশি রয়েছে, বাইরে দুটো সাইডে ফিল্ড লাইন্সগুলো একটু কার্ভ, কিন্তু মাঝখানে ফিল্ড লাইন্সগুলো প্যারালাল, মানে এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। মেটালাইট থেকে পারপেন্ডিকুলারভাবে বেরিয়ে আসছে, সাইডেরগুলো বেরিয়ে যেতে চাইছে কিন্তু আবার ঢুকছে বলে এইভাবে তার চেঞ্জ আসছে। যদি দুটো নেগেটিভ চার্জ বা দুটোই পজিটিভ চার্জ রেখে দিই তাহলে কী হবে তার ছবি এখানে রয়েছে। ফিল্ড লাইন্সগুলো কীভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা আলোচনা করলাম। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের যে প্রপার্টি সেগুলো আলোচনা করলাম। ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কখনোই পরস্পরকে ছেদ করবে না, দুটি বড় রেখা দুই প্রান্তে সমান সমান আধান থাকে, প্রত্যেকটা দুটি বড় রেখা দুই প্রান্তে সমান, কিন্তু বিপরীত থাকবে ডাইপোলের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে লাইন্স অফ ফোর্সগুলো নর্মালি কাট করবে। ইকুয়াল নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যদি দেখা যায় যে এক জায়গা থেকে বেরোচ্ছে আর এক জায়গায় মিট করছে, তাহলে বুঝতে হবে যে জায়গায় থেকে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে সেখানে পজিটিভ চার্জ, আর যেখানে গিয়ে ওই লাইন্স অফ ফোর্সগুলো মিট করলো সেখানে নেগেটিভ চার্জ। যদি সমস্ত লাইন্স অফ ফোর্সগুলো মিট করে তাহলে দুটো চার্জের ম্যাগনিটিউড সমান, কিন্তু নেচার যে একটা থেকে বেরোচ্ছে মানে পজিটিভ, আর যেখানে মিট করছে নেগেটিভ। যদি ইকুয়াল নাম্বার অফ লাইন্স অফ ফোর্স কোনো জায়গায় দেখা যায় বেরিয়ে মিট করছে, তাহলে বুঝতে হবে সেখানে চার্জ দুটার ম্যাগনিটিউড সমান। এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সকে এক্সপ্লেন করতে পারি। ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটি ইম্পর্টেন্ট পেপার। যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেই, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেই সেখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে না। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে মানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড লাইন্স এগুলো আমরা আলোচনা করে নিলাম। বিভিন্নভাবে বিভিন্ন বই যে সকল ছবিগুলো থাকে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে প্যারালাল, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি কোনো জায়গায় নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে এরকম নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা বেশি, যেহেতু ডেন্সিটিটা বেশি, আর ট্যানজেন্ট কোনো পয়েন্টে ট্যানজেন্টটাই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ইন্ডিকেট করে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের উপরে কোনো জায়গায় ট্যানজেন্ট ড্র করলে দুটো ফিল্ড লাইন্স তো কখনো মিট করবে না, দুটো ফিল্ড লাইন্স কখনো কাট করবে না। বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কম, এ পয়েন্টে বেশি, কারণ ওখানে ডেন্সিটিটা কম। ইউনিট এরিয়া দিয়ে নর্মালি যতগুলো ফিল্ড লাইন্স বেরিয়ে যাবে সেটাই সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটাকে ইন্ডিকেট করে। এটা ক্যালকুলেশন করে দেখানো যায় যে ইলেকট্রিক ফিল্ড নাম্বার অফ লাইন্স অফ ফোর্স passing through any surface normally per unit area is numerically equal to the electric field. E equal to number of electric field lines passing normally through any surface. আমরা এখানে আরেকটা জিনিস একটু দেখে নিতে পারি যে ইলেকট্রিক ফিল্ড লাইন সমস্তগুলোকে যদি এক ঝলকে দেখতে চাই তাহলে কীভাবে লাইন